করছি আজকের আলোচনা শিবময় শ্রীরামকৃষ্ণ। তাপস বসুর লেখা থেকে আজকের আলোচনা তুলে ধরা হলো। স্বামী বিবেকানন্দ বিরচিত আরাত্রিক স্তবে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে বিবৃত হয়েছে ত্যাগীশ্বর শব্দটি। প্রশ্ন জাগে, কে এই ত্যাগীশ্বর? উত্তর, দেবাদিদেব মহাদেব। বিনাশ এবং সৃষ্টির দেবতা শিব, তিনি আবার লোকনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, তারকনাথ, সোমনাথ। তিনি সর্বত্যাগী সন্ন্যাসী, সন্ন্যাসীদের মহাগুরু। বাস্তবিক ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী শিব সদৃশ্য। স্বামীজি আরাত্রিক স্তবের শেষে উল্লেখ করেছেন, জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পূর্ণ আবির্ভাবকে ঘিরেই শিবময়তার অমোঘ প্রকাশ। জীবে জীবে শিবের অধিষ্ঠান তিনি শুধু প্রত্যক্ষ করেননি, সর্বসমক্ষে প্রকাশও করেছেন। তারই নির্দিষ্ট আদর্শায়িত ভাবী রামকৃষ্ণ সংঘের অন্যতম লক্ষ্য কী হবে তা জানাতে গিয়ে তিনি শিবজ্ঞানে জীবের সেবার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। স্বামীজি সহ অন্যান্য পার্ষদরা শ্রীরামকৃষ্ণ প্রত্যয়িত নির্দেশ বাস্তবায়িত করার জন্য সবিশেষ তৎপর হয়েছিলেন, সে কথা আমাদের জানা। শুধু তাই নয়, উত্তরকালে সেই প্রয়াসের প্রবাহ পরম্পরাক্রমে প্রসারিত হয়েছে। জীবের উদ্ধার সম্পর্কে শ্রীরামকৃষ্ণের তমোঘ্ন অভিপ্রায়টি হল, তামসিক জীবন থেকে সাত্ত্বিকতায়, অন্ধকার থেকে আলোয়, অশুদ্ধতা থেকে শুদ্ধতায়, অশুভ থেকে শুভবোধে, অপূর্ণতা থেকে পূর্ণতায়, অমঙ্গল থেকে মঙ্গলে, অসুন্দর থেকে সুন্দরে তন্নিষ্ট উত্তরণ। আমরা যদি শ্রীরামকৃষ্ণের কাঙ্ক্ষিত অভিপ্রায় জীবন পরিক্রমায়, দার্শনিক প্রজ্ঞায়, সর্বোপরি অধ্যাত্ম ভাব সাধনায় দৃষ্টিকে সঞ্চারিত করি, তাহলে দেখব উৎস এবং জীবনের স্থির লক্ষ্য নির্ধারণে শৈব প্রভাব, শৈব সাধনা, শিবচর্চায়, শিবময়তায় পরিপূর্ণ। 1241 বঙ্গাব্দে গয়াধামে বিষ্ণু পাদপদ্মে শাস্ত্রীয় বিধি অনুসারে পিতৃপুরুষের বিদেহী আত্মার দেবলোকে উত্তরণ এবং চিরশান্তি কামনায় রামকৃষ্ণ পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিণ্ড প্রদানের পর স্বপ্ন দেখেন স্বয়ং বিষ্ণু গদাধর আবির্ভূত হবেন অচিরে তাঁর পরিবারে। তবে চন্দ্রমণি দেবীর স্বপ্নদর্শন এবং তীব্র অনুভবটি ছিল কিছুটা স্বতন্ত্র। তাঁর শরীরে তাঁদের বসতবাড়ির সম্মুখস্থ যোগীদের শিবমন্দির থেকে শিবজ্যোতি প্রবেশের ঘটনাও ঘটে। স্বামী শারদানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে সুন্দরভাবে জানিয়েছেন, আর একদিন যোগীদের শিবমন্দিরে দাঁড়াইয়া ধ্বনির সহিত কথা কহিতেছি, এমন সময় দেখিতে পাইলাম মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্যজ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে। এই কথাটি বলেছিলেন চন্দ্রমণি দেবী। আশ্চর্য হইয়া ধনীকে ওই কথাগুলি বলিতে যাইতেছি, এমন সময় সহসা উহা নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিতা হইয়া এককালে মূর্ছিতা হইয়া পড়িয়া গেলাম। চন্দ্রমণি দেবী আরও বলিতেছেন, তৎক্ষণাৎ আমার
মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়া রহিয়াছে এবং আমার যেন গর্ভসঞ্চারের উপক্রম হইয়াছে। শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাবের উৎস শিবলোক থেকে স্বয়ং শিবেরই মর্তে আগমন। যিনি নররূপী শিব, শিব সান্নিধ্য পেলে তাঁর ভাব সমাধি ঘটবেই, এটাই তো স্বাভাবিক। বাল্য কৈশোরে শ্রীরামকৃষ্ণের জীবনে শৈব প্রভাব ও চর্চার নানা দৃষ্টান্ত তুলে ধরা হলে শিব ভাবনা শ্রীরামকৃষ্ণের মধ্যে কতটা প্রকাশিত হয়েছিল তার পরিচয় পাওয়া যাবে। কামারপুকুরে সুবর্ণ বণিক পাইনদের বাড়িতে পোড়া মাটির তৈরি একটি মন্দির ছিল। সেই মন্দিরে নিত্য পূজিত হন শিব এবং বিষ্ণু। শ্রীরামকৃষ্ণের বাল্যকালে শিব চতুর্দশী উপলক্ষে সারা রাত ব্যাপী শিব মহিমা বিষয়ক যাত্রা গানের আয়োজন করা হয়েছিল। বালক শিবের ভূমিকায় যার অভিনয় করার কথা, হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ায় স্থির হইল গদাইয়ের বয়স অল্প হইলেও সে অনেক শিবের গান জানে এবং শিব সাজিলে তাহাকে দেখাইবেও ভালো, তাহাকেই বলা যাক। তবে শিব সাজিয়া একটু আধটু কথাবার্তা কহা তাহা অধিকারী স্বয়ং কৌশলে চালাইয়া লইবে। গদাধরকে বলা হইল। সকলের আগ্রহ দেখিয়া তিনি ওই কার্যে সম্মত হইলেন। ফলশ্রুতি ঠাকুর শিব সাজিয়া সাজঘরে বসিয়া শিবের কথা ভাবিতেছিলেন। এমন সময় তাহার আসরে ডাক পড়িল। ঠাকুরের সেই জটাজটিল বিভূতিমণ্ডিত বেশ, সেই ধীরস্থির পাদক্ষেপ ও পরে অচল অটল অবস্থিতি, বিশেষত সেই অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি ও অধরকোণে ঈষৎ হাস্যরেখা দেখিয়া লোকে আনন্দে ও বিস্ময়ে মোহিত হইয়া পল্লীগ্রামের প্রথামতো সহসা উচ্চরবে হরিধ্বনি করিয়া উঠিল এবং রমণীগণের কেহ কেহ উলুধ্বনি ও শঙ্খধ্বনি করিতে লাগিল। অনন্তর সকলকে স্থির করিবার জন্য অধিকারী ওই গোলযোগের ভিতরেই শিবস্তুতি আরম্ভ করিলেন। তাহাতে শ্রোতারা কথঞ্চিৎ স্থির হইল বটে, কিন্তু পরস্পরে ইশারা ও গা ঠেলিয়া বাহবা বাহবা, গদাইকে কি সুন্দর দেখাইতেছে, ছোঁড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তা কিন্তু ভাবিনি। গদাধর কিন্তু তখনও সেই একইভাবে দণ্ডায়মান। অধিকন্তু তাহার বক্ষ বহিয়া অবিরত নয়নাশ্রু পতিত হইতেছে। এইরূপ কিছুক্ষণ অতীত হইলে গদাধর তখনও স্থান পরিবর্তন বা বলা কহা কিছুই করিতেছেন না দেখিয়া অধিকারী ও পল্লীর বৃদ্ধ দুই একজন বালকের নিকটে গিয়া দেখেন তাহার হস্তপদ অসাড়, বালক সম্পূর্ণ সংজ্ঞাশূন্য। কামারপুকুরে গ্রামের মৃৎশিল্পীরা যখন শিব বা শিবদুর্গার মূর্তি নির্মাণ করত, তা শ্রীরামকৃষ্ণের কখনোই মনোপুত হতো না কিশোর বয়সে। তিনি দিব্যচক্ষু দিয়ে নিত্য দেখতে পেতেন শিবদুর্গাকে। তাই মৃৎশিল্পী নির্মিত মূর্তির চোখ, মুখ, নাক কোনোটাই যে ঠিকঠাক হচ্ছে না তা ঘোষণা করেছেন সহজেই। তিনি ওই বয়সে নিজের হাতে একাধিক দেবদেবীর মূর্তি গড়েছেন। শিবমূর্তি অবশ্যই এদের মধ্যে ছিল অন্যতম। তাঁর শিল্পীসত্তা এবং আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন শিবমূর্তি বা শিবদুর্গার মূর্তি গড়তে বিশেষ সহায় হয়েছিল। মৃৎশিল্পীদের অপূর্ণতা তাঁর নির্মাণে পূর্ণতা পেয়েছে নিশ্চয়ই। সেই সময় কামারপুকুরে পথিকদের জন্য ছিল চটি বা বিশ্রামাগার।
বিশেষ করে পদব্রজে ভ্রমণকারী তীর্থযাত্রীদের জন্য। কামারপুকুর চটি নামটি সেই সময় থেকেই বহমান। ওই চটির সামনে দিয়েই মাটির পথ চলে গিয়েছে বারাণসী সহ অন্যান্য তীর্থস্থানে। সারা বছরই পদব্রজে সেই সময় পরিবহনের উপযোগী যানবাহন ছিল না বলে ওই পথ দিয়ে তীর্থযাত্রীরা, বিশেষত সাধু সন্ন্যাসীরা যাতায়াত করতেন। কিশোর শ্রীরামকৃষ্ণ সাধু সন্ন্যাসীদের সঙ্গে বিশেষ মেলামেশা করতেন, সাধ্যমতো সাহায্য করতেন। সাধু সন্ন্যাসীদের তিনি শিবজ্ঞান করতেন। সেই মানসিকতা নিয়েই তাঁদের সঙ্গে মেলামেশা করতেন। শ্রীরামকৃষ্ণ অগ্রজ রামকুমারের সঙ্গে প্রথম কলকাতায় আসেন 1853 খ্রিস্টাব্দে। প্রায় 2 বছর ঝামাপুকুরে রামকুমারের চতুষ্পাঠী সংলগ্ন বাসগৃহে অবস্থান করেন। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার সময় অর্থাৎ 1855 খ্রিস্টাব্দ থেকে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে থাকতে শুরু করেন। 1855 থেকে 1885 দীর্ঘ 30 বৎসর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অবস্থান করেন। বন্ধুরা, কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনের শিবময় শ্রীরামকৃষ্ণ আলোচনা আজ এই পর্যন্তই। ধন্যবাদ।